আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট কবি ও গীতিকার জনাব ইয়াসিন খানকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিদ্যুতের সিবিএর নেতা জনাব তাজুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন রুদ্র বাংলার সম্মানিত সম্পাদক মতিউর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক দেলাওয়ার হোসেন ভুইয়া। সম্মানিত সদী, আমাদের কাছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যার জন্য আমরা অনেক অপেক্ষা করছি, আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা সশ্রদ্ধ সালাম, আশা করি আমরা সামনে হয়তো আরো কথা হবে। এখন ধন্যবাদ সবাইকে। সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের কণ্ঠ পত্রিকার সম্মানিত নির্বাহী সম্পাদক জনাব মিয়াজি সেলিম আহমেদকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। উপস্থিত অগ্নিবার্তার ৩১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উদযাপনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, আমি আমার দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমি খুব অসুস্থ থাকার কারণেও একটু তাড়াহুড়ো করে চলে যাব, কারণ শারীরিক অবস্থাটা খুব ভালো না। শুধুমাত্র এই সম্পাদক আমার বড় ভাই, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতেই তার ডাক দিলে আমি আর থেমে থাকতে পারি না। কারণ ঢাকা শহরে একটা সময় এই ব্যক্তির হাত ধরেই সাংবাদিকতার দিকে অগ্রসর হচ্ছিলাম এবং তার পরিচালিত বিভিন্ন পত্রিকায় এই নির্বাহী সম্পাদকটাই আমাকে যেন কেন ছাড়ছে না। কারণ ওই সময় হয়তো বা এমন এক দোয়া এবং আশীর্বাদ করে দিয়েছিল, ওই নির্বাহী পোস্টে যে বসাইছে আজও পর্যন্ত এই জাতীয় দৈনিক পত্রিকায় এসে ওই নির্বাহীর দায়িত্বই পালন করতে হচ্ছে। তো সাংবাদিকদের বিষয়টা হলো এরকম যে এই পত্রিকাটা আমরা শুরু থেকেই দেখতেছিলাম, দেখতে দেখতে আজকে